হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো গরুর মাথার মাংস। আসলে গরুর মাথার মাংসটা ফ্রিজে রাখলে কয়েকদিন পর বা অনেক দিন পর বের করবেন, বের করে দেখবেন একটু কেমন জানি গন্ধ হয়ে যায়। সেই জন্যই আমি আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা আমি লবণ দিয়ে অনেকক্ষণ ধরেই মথে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলি লাল পানি বেরোইছে। এরকম করে আপনারা ধুয়ে নেবেন মাংসটা, তাহলে দেখবেন গন্ধটা প্রায় চলে গেছে। এই যে আমি মাংসটা এখন আমার প্রেশার কুকারে রান্না করবো, সেজন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা। তারপরে এখন দিয়ে দিব লবণ। তারপরে দিয়ে দেব হলুদ। হলুদ 2-3 চামচ দিলেই চলবে, আপনার মাংস যতটুকু আপনার সেভাবেই দিবেন। এখন দিয়ে দিলাম 3.5 চামচ গুঁড়া মরিচ। এখন দিয়ে দেবো একটু গরুর মাংসের মশলা। এখন দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা। আমি সব কিছু একসঙ্গে বেটে রাখি, তাই সব একসঙ্গেই থাকে। এখন দিয়ে দিলাম তেল। এখন আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করব, কারণ মাংস যত আপনি মাখবেন ততই ভালো। মাংস মেখে রান্না করলে মাংসের স্বাদটা হয় আলাদা। এই যে আমার প্রায় মাখানো শেষ, এখানে চুলাতে তুলে দিলাম। এখন আমি ভালো করে মাংসটাকে কষাবো। আপনারা মাথার মাংসটা বেশ ভালো করেই কষাবেন, কারণ এটা মাথার মাংস তো ভালো, যত করে কষাবেন তত গন্ধটা চলে যাবে। কম কষানোর চেষ্টা করবেন না। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আমি কষাই নিছি। যে গরুর মাংসের থেকে যে পানিটা বেরোয় সেই পানিটা দিয়ে আগে কষাই নিলাম। নিয়ে এখন আমি পানি দিয়ে তুলে দিলাম শীষ মারার জন্য। এই যে আমার প্রায় শীষ মারা শেষ। এখন আমি ভাগার দিব। আমি আসলে ভাগার দিয়েই রান্না করি মাথার মাংসটা, কারণ মাথার মাংসটা ভাগার দিলে আপনার গন্ধটা চলে যায়। সেই জন্যই আমি এভাবে রান্না করি, আপনারাও ট্রাই করতে পারেন। এই যে তেল গরম হয়ে যাওয়ার পর এখন ওখানে একটু দিয়ে দিছি কাঁচা জিরা গরম হয়, পেঁয়াজ আর রসুন দিছি। দিয়ে এই যে দেখুন লাল লাল করে ভেজে নেব। একদম কালো করতে যাবেন না, একটু লাল লাল করে ভেজে নিয়ে গন্ধটা ভালো থাকে আর কি। আপনি খাবেন, টেস্টই আলাদা হবে। এই যে আমি দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে এখন আর একটু কষায় নিয়ে পানি দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন পানি দিয়ে দিছি। দিয়ে এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার বলক উঠে গেছে, আমার রান্নাটা প্রায় শেষ। আপনারা দেখতেই পাচ্ছিলেন। এইভাবে রান্না করে দেখবেন।